হ্যালো স্টুডেন্ট, আমি বলেছিলাম যে রেগুলার ক্লাস তোমাদের আসতে থাকবে ইস্যু অফ শেয়ারের। তো আমরা অলরেডি শেয়ারের ফার্স্ট ক্লাসটা ইউটিউবে পোস্ট করে দিয়েছি। ঠিক আছে, আজকে ইস্যু অফ শেয়ারের সেকেন্ড ক্লাস। তো আগের দিন আমরা একদম বেসিক বুঝেছিলাম যে ইস্যু অফ শেয়ার কাকে বলে, ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল কি হয়, এবং আমরা একটা বেসিক অঙ্কের মধ্যে দিয়ে ইস্যু অফ শেয়ারে কি করে আমরা প্রবলেমগুলো সলিউশন করবো সেটা দেখেছিলাম। আজকে আমরা তোমাদের জন্য আর একটু ট্রিকি অঙ্ক নিয়ে এসেছি, যেইটা আশা করছি তোমাদের যারা পরীক্ষায় কোশ্চেন বানায় যে সমস্ত টিচাররা, তারা যেরকম ধরনের অঙ্ক করতে পারে, এই অঙ্কটা অনেকটা সেরকমের ধরনের। ঠিক আছে, তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। ঠিক আছে, অঙ্কটা আচ্ছা কি বলছে, বলছে ভারত লিমিটেড। ঠিক আছে, ভারত লিমিটেড বলে একটা কোম্পানি আছে, তারা ইস্যু করেছে 20,000 শেয়ার। ঠিক আছে, 20,000 ইকুইটি শেয়ার ইস্যু করেছে, মানে 20,000 খানা ইকুইটি শেয়ার ইস্যু করেছে। তারপর কি হচ্ছে, বলছে ইচ শেয়ার 10 টাকা করে। মানে আমি তোমাদেরকে বলি, আগের বারে যখন অঙ্ক করেছিলাম তখন আমরা এরকম একটা শেয়ারের ফেস ভ্যালু পেয়েছিলাম, যেই ভ্যালুতে শেয়ারটা ইস্যু করা হয়। এবার এই যে ফেস ভ্যালু, তার ক্যালকুলেশন তিন ধরনের হয়, মানে তিনটে প্রাইজে ফেস ভ্যালুতে তিনটে প্রাইজে শেয়ারকে ইস্যু করা যায়। ঠিক আছে, এইখানে যেরকম আমরা তিনটে পার্টে যদি ভাগ করি, এইখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাট প্রিমিয়াম। কেন? কারণ এইখানে শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা আর প্রিমিয়াম হচ্ছে 2 টাকা, মানে আমাদের শেয়ারের ফেস ভ্যালুর ওপরেও অতিরিক্ত 2 টাকা তে শেয়ারটাকে ইস্যু করা হচ্ছে। আমরা আগের দিনে যে অঙ্কটা যেটা করেছিলাম সেটা হয়েছিল অ্যাট পারে, মানে শেয়ারের ফেস ভ্যালু যা ছিল সেই ভ্যালুতেই শেয়ারটাকে ইস্যু করা হয়েছে। আর একটা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাট ডিসকাউন্ট। ঠিক আছে, মানে শেয়ারের ফেস ভ্যালু যা তার থেকে কিছুটা কম প্রাইসে শেয়ারটাকে ইস্যু করা হয়। এবার আমি বলেছিলাম যে প্রতিটা শেয়ার এককালীন হয়তো টাকা সবসময় চায় না, কারণ একেবারে টাকা দেওয়াটা মানুষের ক্ষেত্রে পসিবল না হতে পারে। সেই কারণে শেয়ারগুলোকে ইনস্টলমেন্টে ভাগ করা হয়। এখানে আমরা তিনটে ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শেয়ারের অ্যাপ্লিকেশন, একটা অ্যালটমেন্ট, আর একটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। মানে টোটাল তিনটে ইনস্টলমেন্টে আমাদের এইখানে কিন্তু শেয়ারটাকে ইস্যু করা হয়েছে। ঠিক আছে, আর এই তিনটে ইনস্টলমেন্ট ধরেই টাকা কোম্পানি তুলবে। এরপর কি বলছে, দ্য পাবলিক অ্যাপ্লাইড ফর অল, ঠিক আছে, 20,000 শেয়ার। অ্যাপ্লিকেশন এরকম হতে পারে যে অনেক সময় যত শেয়ার ইস্যু করা হয়েছে অ্যাপ্লিকেশন তার থেকে বেশি শেয়ারের পড়তে পারে, কিন্তু এইখানে এইখানে কিন্তু অ্যাপ্লিকেশন ততগুলো শেয়ারেরই পড়েছে যতগুলো আমরা ইস্যু করেছি। তাহলে এই নিয়ে বেশি আমাদের ভাবার দরকার নেই। আচ্ছা, এরপর এরপর কিছু আমাদেরকে নোটস দিয়েছে যেইগুলো ফলো করে আমাদের অঙ্কটাকে করতে হবে। যেরকম হচ্ছে রোহান বলে একজন শেয়ার হোল্ডার ছিল, হু হেল্ড 400 শেয়ার। ঠিক আছে, যে 400 শেয়ার ধরেছিল নিজের কাছে রেখেছিল, মানে যে যাকে 400 শেয়ারের বিনিময়ে তাকে কিছুটা অংশের মালিক করা হয়েছিল, সে ফেল করেছে। ফেল টু পে অ্যালটমেন্ট মানি। কোথায় ফেল করেছে? অ্যালটমেন্টে ফেল করেছে। আচ্ছা, অ্যান্ড হিজ শেয়ার ওয়ার ফরফিটেড ইমিডিয়েটলি আফটার অ্যালটমেন্ট। কি হয়, আমরা যখন আগের বারে অঙ্কটা করছিলাম মনে রাখবে, আমরা কোনো ব্যক্তি একবার ফেল করার পরও তাকে আমরা পরের শেয়ারের জন্য কল করছিলাম, ঠিক আছে, বা পরের পার্টের ইনস্টলমেন্টের জন্য কল করছিলাম। কিন্তু এখানে অঙ্কে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে যেহেতু সে অ্যালটমেন্টে ফেল করেছে, তার পরবর্তীকালেই তার শেয়ারটাকে ফরফিট করে দেওয়া হয়েছে। তার মানে সেই সময় দাঁড়িয়েই তার নামটাকে ওনারের নাম হিসেবে বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সোহান বলে একজন শেয়ার হোল্ডার ছিল যে 600 শেয়ার হোল্ড করেছিল, পেইড দ্য ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি অ্যালং উইথ অ্যালটমেন্ট মানি। মানে কি হয়েছে, এখানে একজন শেয়ার হোল্ডার ছিল, তার নাম হচ্ছে সোহান। কত শেয়ার হোল্ড করছিল? 600 শেয়ার হোল্ড করছিল। কি হলো, সে তার অ্যালটমেন্টের মানি তো দিয়েছে, কিন্তু অ্যালটমেন্টের সাথে তার যেটা ফার্স্ট আর ফাইনাল কলের যে অ্যামাউন্টটা তার পাওয়ার কথা ছিল, তাহলে সেই অ্যামাউন্টটাও কি সে কি করেছে? কলস ইন অ্যাডভান্সে দিয়ে দিয়েছে। তাহলে এইটা আজকে তোমাদের জন্য নতুন টপিক, যে কলস ইন অ্যাডভান্স সেন আমরা এন্ট্রি কিভাবে করব। এরপর মোহন আর একজন শেয়ার হোল্ডার, সে কি করছে, সে হোল্ড করেছিল কত শেয়ার? 500 শেয়ার। মোহন কত শেয়ার হোল্ড করেছিল? 500 শেয়ার হোল্ড করেছিল। আজকে কি হয়েছে, ফেল টু পে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি। মোহন যে আছে সে ফেল করেছে কখন? অ্যালটমেন্টের টাকা, অ্যাপ্লিকেশনের টাকা দিয়ে দিয়েছে, ফেল করেছে কখন? ফার্স্ট আর ফাইনাল কলে। তাহলে আফটার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে আমাদের আর কোনো ইনস্টলমেন্ট নেই,
তাহলে এরপর তার শেয়ারটাকে আমরা কি করব, ফরফিট আফটার অল দা কল। ঠিক আছে, লাস্ট কল এটাই, তো এরপর আমরা শেয়ারটাকে ফরফিট করে দেবো। এবার এই যে শেয়ারগুলো ফরফিটেড হলো, মানে তুলে নেওয়া হলো, কোম্পানি তুলে নিল, সেগুলো কি করেছে কোম্পানি, আউট অফ দ্য টোটাল ফরফিটেড শেয়ার, মানে যতটা শেয়ার টোটালি ফরফিট করা হয়েছে তার মধ্যে থেকে 700 শেয়ার, ঠিক আছে, 700 শেয়ার কি করেছে কোম্পানি, রিইস্যু করছে। মানে 700 শেয়ার কি করেছে কোম্পানি, মার্কেটের মধ্যে কিন্তু আবার নতুন করে ইস্যু করেছে। ঠিক আছে, কাকে ইস্যু করা হয়েছে, গোপালকে, গোপালকে ইস্যু করা হয়েছে, ফুললি পেড আপ অ্যাট ₹8, ঠিক আছে, পার শেয়ার। আমরা গোপালকে মালিক বানাচ্ছি কিন্তু 10 টাকা পেড আপের অনুযায়ী, কিন্তু গোপালকে তার পরিবর্তে দিতে কথা হচ্ছে 8 টাকা। মানে গোপাল 8 টাকা দিয়ে শেয়ার কিনছে, কিন্তু আমরা গোপালকে শেয়ারের মালিক বানাচ্ছি 10 টাকা। বোঝা গেল? আচ্ছা, এই নিচের পার্টগুলো তো আগের দিন করেছিলাম, এবার আমরা অঙ্কটা ঢুকি। ঠিক আছে, চলো সলিউশনটা স্টার্ট করো। যেইগুলো সলিউশন আমরা জার্নাল এন্ট্রিটা করব, ভিডিওটা কিন্তু পজ করে সেই সময় সেই জার্নাল এন্ট্রিটা লিখে নেবে। ঠিক আছে, তাতে কি হবে, একসাথে জার্নাল এন্ট্রিটা করলে জার্নাল এন্ট্রিটা কি কারণে করছো সেটা তোমাদের মাথায় বসে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা প্র্যাকটিস হতে থাকবে, আর প্র্যাকটিস যত হতে থাকবে তত এই প্রবলেম ইকুয়েশন গুলো তোমাদের কাছে সহজ সহজ লাগতে থাকবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট জার্নাল এন্ট্রি কি হবে, ফার্স্ট জার্নাল এন্ট্রি কি হবে, বলা হয়েছে যে শেয়ারের অ্যাপ্লিকেশনের টাকা জমা পড়েছে। ঠিক আছে, কত শেয়ারের অ্যাপ্লিকেশনের টাকা জমা পড়েছে, 20,000 শেয়ারের অ্যাপ্লিকেশনের টাকা জমা পড়েছে। ঠিক আছে, তাহলে এই যে অ্যাপ্লিকেশনের টাকাটা জমা পড়লো সেটা কোথায় জমা পড়বে, ব্যাংকে, ব্যাংকের থ্রু রিসিভ করবে কোম্পানি। ঠিক আছে, তাহলে কোম্পানি যখন ব্যাংকের থ্রু টাকা রিসিভ করবে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট আমাদের বাড়বে। ঠিক আছে, তাহলে জার্নাল এন্ট্রি কি হবে, জার্নাল এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। মানে আমরা অ্যাপ্লিকেশনের টাকা রিসিভ করেছি। ঠিক আছে, তাহলে কত টাকা করে রিসিভ করেছি, আমরা 20,000 শেয়ারের জন্য টাকা রিসিভ করেছি। কত টাকা করে রিসিভ করলাম পার শেয়ারে, পার শেয়ার আমরা 3 টাকা করে রিসিভ করেছি। কত টাকা করে, 3 টাকা করে রিসিভ করেছি। তাহলে আমরা টোটাল 60,000 টাকা রিসিভ করলাম। আচ্ছা, এরপর আমরা এই টাকাটাকে কোথায় ট্রান্সফার করব, আমরা বলেছিলাম যে একটা শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়, কারণ এই যারা অ্যাপ্লিকেশনের টাকা জমা দিচ্ছে তারা হচ্ছে শেয়ার হোল্ডার, তারা হচ্ছে কোম্পানির মালিক। ঠিক আছে, তো কোম্পানির মালিকদের এটাই হচ্ছে ক্যাপিটাল, এটাই কোম্পানির মালিকদের ক্যাপিটাল। আর ক্যাপিটাল তো সবসময় মানে ক্যাপিটালে গিয়ে ট্রান্সফার হয়ে যায়, তাই জন্য শেয়ারের অ্যাপ্লিকেশনের যে টাকাটা এলো এবার আমরা সেটাকে ক্যাপিটাল হিসেবে ট্রিট করতে পারি, তাই জন্য সেই টাকাটাকে আমরা অ্যাপ্লিকেশন থেকে সরিয়ে কোথায় নিয়ে যাব, ক্যাপিটালে নিয়ে যাব। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, শেয়ার অ্যাপ্লিকেশনের টাকা, ঠিক আছে, আমরা কোথায় ট্রান্সফার করলাম, আমরা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। ঠিক আছে, কত টাকা ট্রান্সফার করছি, পুরো টাকাটাই ট্রান্সফার করছি। ঠিক আছে, পুরো টাকাটাই ট্রান্সফার করছি, মানে আমরা 60,000 টাকা টোটাল টাকাটাই আমরা কি করছি, ট্রান্সফার করছি, কোথায়, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করছি। লিখে দিই 20,000 শেয়ারের টাকা। আচ্ছা, এবার কি বলছে, এবার কি বলছে, এবার বলছে অ্যালটমেন্ট। অ্যালটমেন্টে কি বলেছে, অ্যালটমেন্টের যে 5 টাকা আমরা রিসিভ করছি তার মধ্যে প্রিমিয়ামের 2 টাকা ইনক্লুড আছে। তার মানে আমি এটা বলতে পারি যে অ্যালটমেন্টের এই 5 টাকাটা দুটো পার্টে ডিভাইড হয়েছে, একটা হচ্ছে 3 টাকা, একটা হচ্ছে 2 টাকা। 3 টাকা হচ্ছে অ্যালটমেন্টের আর 2 টাকা হচ্ছে সেই সিকিউরিটি প্রিমিয়ামের টাকা। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে,
আমরা আগে শেয়ার অ্যালটমেন্টের ক্ষেত্রে কি করি, শেয়ার অ্যালটমেন্ট বলো বা শেয়ার কল বলো, আমরা আগে যেই টাকাটা আমাদের পাওয়ার আছে সেই টাকাটাকে আমরা কি করি, ডিউ করি। মানে যেহেতু অ্যাপ্লিকেশনের টাকা আমরা রিসিভ অলরেডি করছি, তাহলে আমরা এটা মনে করি যে শেয়ার হোল্ডারটা পরবর্তী স্টেপের বা পরবর্তী ইনস্টলমেন্টের টাকাগুলো দেবে। তাই জন্য প্রথমেই আমরা অ্যাপ্লিকেশনের অ্যামাউন্ট, অ্যাপ্লিকেশনের পরবর্তীকালে যা যা ইনস্টলমেন্ট আছে সেইগুলোর ইনস্টলমেন্টের যা টাকা সেগুলোকে আমরা ডিউ করি। তাহলে আমরা আগে ডিউ এর এন্ট্রি করব। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। কত টাকা, 20,000টা শেয়ারের 5 টাকা করে ছিল, তাহলে টোটাল 1 লাখ টাকা আমরা বাইরে পাঠালাম। টোটাল 1 লাখ টাকা আমরা শেয়ার অ্যালটমেন্টের জন্য ডিউ করলাম। আচ্ছা, এরপর এই 1 লাখের মধ্যে ডিভিশনটা কিভাবে আছে, একটা হচ্ছে টু শেয়ার ক্যাপিটাল, মানে আমরা যেটা মালিকদের থেকে অ্যাকচুয়ালি টাকা পাওয়ার সেটা আমরা শেয়ার ক্যাপিটালে পাঠাবো, তাই জন্য আমরা শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট করছি। আর একটা হচ্ছে সিকিউরিটি প্রিমিয়াম, ঠিক আছে। এই দুটো অ্যাকাউন্টে আমরা টাকা কি করব, পাঠাবো। শেয়ার ক্যাপিটালে কত টাকা যাবে, যেটা একদম মানে ফেস ভ্যালুর সাথে রিলেটেড ভেতরকার টাকা, সেটা মানে 3 টাকাটা, মানে যেটা অ্যাকচুয়াল অ্যালটমেন্টের টাকাটা, সেটা আমরা পাঠাবো কোথায়, শেয়ার ক্যাপিটালে। আর অ্যালটমেন্টের, আর কি বললাম, অ্যালটমেন্টের যে টাকাটা আছে, মানে সরি প্রিমিয়ামের যে টাকাটা আছে, সেই টাকাটা আমরা কোথায় পাঠাবো, শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টে, মানে সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে। 20,000 ইন্টু 2 হচ্ছে 40,000। তাহলে টোটাল এই ভ্যালুগুলো আমরা পেলাম। এবার 4 নম্বর এন্ট্রি যখন থেকে আমরা করব, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা জানতে পারলাম যে রোহান বলে একজন ছিল, সে আমাদেরকে 400 শেয়ারের টাকা দেয়নি। রোহান কি করেছে না, সে 400 শেয়ারের টাকা দেয়নি। আর সোহান কি করেছে, সে 600 শেয়ারের টাকা একসাথে অ্যালটমেন্টে পাঠিয়ে দিয়েছে। তার মানে যখন আমরা অ্যালটমেন্টের জন্য ডিউ করেছি সেই টাইমে আমরা যেমন সোহানের টাকা পাইনি, সরি রোহানের টাকা যেরকম পাইনি, সেরকম সোহানের টাকাটা আমরা পেয়েছি। তাহলে আমাদের ব্যাংক যখন এন্ট্রি করব, তখন আমরা কিভাবে এন্ট্রি করব, তাহলে আমাদের ব্যাংকে অ্যাকচুয়ালি টাকাটা কি এলো, ব্যাংক অ্যাকাউন্ট তো ডেবিট হচ্ছে, বাট টাকাটা কত আসছে, লেখো আমার সাথে। 20,000টা শেয়ারের মধ্যে 400টা শেয়ারের টাকা আমরা পাইনি, তাহলে আমরা 20,000 থেকে 400 শেয়ারের আমরা মাইনাস করে দেবো। মানে আমরা 20,000 মাইনাস 400, 19,600 হবে, ঠিক আছে। 19,600 শেয়ারের টাকা আমরা পেয়েছি। কত টাকা করে পেয়েছি, অ্যালটমেন্টের যেটা অ্যামাউন্ট ছিল সেইটা, অর্থাৎ 5 টাকা করে, ঠিক আছে। তার সাথে পেয়েছি প্লাস করব এক্সট্রা, কোন অ্যামাউন্টটা পেয়েছি, 600 শেয়ারের অ্যালটমেন্টের পরে যে কলের টাকা আছে সেইটাও আমরা পেয়ে গেছি। তাহলে 600 শেয়ারের আমরা ফাইনাল কলের টাকা পেয়েছি, ঠিক আছে। কত করে ছিল, 4 টাকা করে ছিল, ঠিক আছে। 4 টাকা করে আমরা পেয়েছি। তাহলে আমরা 600 ইন্টু 4 এই অ্যামাউন্টটাকে অ্যাড করবো, তাহলে কত হচ্ছে, ক্যালকুলেট করে বলো। এইটার ভ্যালু আসছে 98,000 টাকা, এটার ভ্যালু আসছে 2,400 টাকা। তার টোটাল আমাদের ব্যাংকে রিসিভ হয়েছে 1,04,000 টাকা, 1,04,000 টাকা আমাদের টোটাল ব্যাংকে রিসিভ হয়েছে। আচ্ছা, আর কি হবে, কলস ইন এরিয়ার, ঠিক আছে। কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট হবে। আমরা কতটা কলস ইন এরিয়ার হলো, আমরা কত টাকা পেলাম না, আমরা 400 শেয়ারের টাকা পেলাম না, যেটা রোহান হোল্ড করেছিল। কত করে টাকা ছিল সেখানে, 5 টাকা করে ছিল, তাহলে আমরা এখানে 2,000 টাকা পেলাম না। আচ্ছা,
এবার আমরা শেয়ার ক্যাপিটালে, ঠিক আছে, আমরা শেয়ার ক্যাপিটালে তো টাকা তো ভেবেছিলাম যে চলে যাবে 7,500 টাকা, তো আমরা তার মধ্যে এই টাকাটা কিন্তু আমরা পেলাম না, ঠিক আছে। এবার যেইটা পেলাম সেটা আমরা লিখে দিয়েছি, এবার সেটাকে কাটাতে হবে, শেয়ার অ্যালটমেন্টটাকে কাটাতে হবে, কারণ শেয়ার অ্যালটমেন্ট যেটা আছে, শেয়ার অ্যালটমেন্ট যেটা আছে সেটা তো থাকবে না। আমরা শেয়ার অ্যালটমেন্টকে প্রথমে কি করেছিলাম, আমরা ডেবিট করেছিলাম, তো আমরা টু শেয়ার অ্যালটমেন্ট করে শেয়ার অ্যালটমেন্টকে ক্রেডিট করছি। 2000 ইন্টু 5, 2000 ইন্টু 5 তাহলে কত হলো, 1 লাখ টাকা, ঠিক আছে। আর আমরা কিছু কলস ইন অ্যাডভান্স পেয়েছি, আমরা কিছু কলস ইন অ্যাডভান্স পেয়েছি, কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট কত টাকা করে আমরা পেলাম, ঠিক আছে, আমরা 600 ইন্টু 4 টাকা করে 2400 টাকা, তাহলে আমরা এই টোটাল টাকাটা পেয়েছি। আচ্ছা, তাহলে আমাদের অ্যালটমেন্ট পার্টের যে টাকাটা আমাদের পাওয়ার ছিল আমরা ততটা রিসিভ করেছি, আর যেই টাকাটা আমরা পেলাম না, ঠিক আছে, যেই টাকাটা আমরা পেলাম না সেই টাকাটাকে আমরা কলসিন এরিয়াটা দেখিয়ে দিয়েছি। এরপর কি বলছে, এরপর বলছে যে যতটা টাকা আমরা পেলাম না আমরা সেটাকে কিন্তু ইমিডিয়েটলি ফরফিট করছি, যতটা টাকা পেলাম না আমরা সেটাকে ইমিডিয়েটলি ফরফিট করছি। তার মানে রোহানের যেটা শেয়ার ক্যাপিটাল ছিল সেটাকেও আমরা ক্যান্সেল করছি, সেটাকেও আমরা শেয়ার ক্যাপিটাল থেকে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা লিখব শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার শেয়ার যেটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, সেটা কত দিয়ে আমরা করব, যতটা আমরা কলড আপ ডেকেছি, ঠিক আছে, যতটা আমরা ফেস ভ্যালুর কল করেছি ততটা টাকাই কিন্তু আমরা পেয়েছিলাম, শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করেছিলাম। এবার সেই টাকাটা আমরা শেয়ার ক্যাপিটাল থেকে সরিয়ে দেবো। মানে কি বলতে চাইছি, আমরা এইখানে শেয়ার ক্যাপিটালে কত টাকা ট্রান্সফার করেছিলাম রোহানের, আমরা 3 টাকা ট্রান্সফার করেছিলাম, আর পরবর্তীকালে অ্যালটমেন্টে কত টাকা ট্রান্সফার করে রেখেছিলাম আগে থেকে, এখানেও 3 টাকা ট্রান্সফার করে রেখেছিলাম, ঠিক আছে। তাহলে এই যে 3 টাকা ট্রান্সফার করে রেখেছিলাম এটাই কিন্তু ওর ক্যাপিটালে পড়ে রয়েছে, তাহলে সেই টাকাটাকে আমরা কি করব, সরিয়ে দেব। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 400 শেয়ার ছিল 3 টাকা করে প্লাস 3 টাকা করে 6 টাকা, এটাকে আমরা ডেবিট করে দিলাম। আর কি ডেবিট হবে, সিকিউরিটি প্রিমিয়াম, এই যে আমরা সিকিউরিটি প্রিমিয়ামটাকে ক্রেডিট করে রেখেছিলাম 2 টাকা দিয়ে, ঠিক আছে, সেইটা আর কন্টিনিউ হচ্ছে না, তাহলে ওর পার্টে যতটুকুনি সিকিউরিটি প্রিমিয়াম ছিল সেটাকেও আমরা কাটিয়ে দেবো। সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট, বোঝা গেল। তাহলে আমরা সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্টের টাকাটাকেও সরিয়ে দেবো। কত টাকা দিয়ে সরাবো, 400টা শেয়ারে 2 টাকা করে সরিয়ে দিলাম, এটাকেও ডেবিট করে দিলাম। বোঝা গেছে। তাহলে আমার টোটাল কত বাইরে যাচ্ছে, 400 ইন্টু 6, 2400 টাকা, আর এখানে 400 ইন্টু 2, 800 টাকা বাইরে যাচ্ছে। এই টোটাল অ্যামাউন্টটা আমার বাইরে গেল। আচ্ছা, এবার আমাদের কিছু কলসিন এরিয়ারও হয়েছিল, তাহলে সেইটাকেও আমরা সরাতে হবে কলসিন এরিয়ারটাকে। তাহলে কলসিন এরিয়ার ওখানে ডেবিট হয়েছিল, আমরা সেটাকে সরিয়ে দেবো, মানে উল্টো এন্ট্রি করতে হবে, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট। কত টাকা দিয়ে সরাবো আমরা, কলসিন এরিয়ার যতটুকুনি পার্টের হয়েছিল, কলসিন এরিয়ার কতটা হয়েছিল, কলসিন এরিয়া ঠিক আছে, আমাদের 2000 টাকার কলসিন এরিয়া হয়েছিল। তাহলে আমরা
400 শেয়ারের 5 টাকা করে পাইনি, তাহলে এই 2000 টাকা আমাদের কলসিন এরিয়ারে বাইরে গেল। আর কি হয়েছে, বাকি যে ব্যালেন্স টাকাটা যেটা পড়ে রইলো, এই যে এই টোটাল টাকাটা তো আমরা পাওয়া হয়েছিল কলসিন এরিয়ার হয়েছে, তার মধ্যে সমস্ত কিছু এরপরে বাদ দিয়ে, এরপরে এটাকে বাদ দিয়ে বাকি যে অ্যামাউন্টটা আমার পড়ে থাকছে, ঠিক আছে, মানে 2400 আর 800 যোগ করার পর 3200 আসছে, আর সেখান থেকে আমার 2000 বাদ দিচ্ছি, তাহলে আমার 1200 আসছে। এই যে 1200 টাকা, এই টাকাটাকে আমি কি করব, টু শেয়ার ফর ফিচার অ্যাকাউন্টে আমরা কি করব, ট্রান্সফার করব। কোথায় ট্রান্সফার করে দেবো, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্টে। কেন, কারণ এইটা হচ্ছে অতিরিক্ত টাকা, যেই টাকাটা আমরা আর ফেরত দেব না, কাকে, রোহানকে, ঠিক আছে। আচ্ছা, এরপর এবার কলের জন্য আমরা ডাকবো, ঠিক আছে, তাহলে কি হবে, আমরা আবার ডিউ করব, তাহলে আমরা কি লিখবো, শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা দিয়ে হবে, অলরেডি কিন্তু আমরা 400 শেয়ার বাতিল করে দিয়েছি, তার মানে আমরা কল ডাকবো শুধুমাত্র 20,000 মাইনাস 400 এই শেয়ারটার উপর হচ্ছে 19,600 ইন্টু 78,400 টাকা, ঠিক আছে। আচ্ছা, কল ডাকলাম, ঠিক আছে। আর এই টাকাটা আমরা কোথায় ট্রান্সফার করবো, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে। যেহেতু বাকিরা অ্যাপ্লিকেশনের টাকা দিয়েছে, অ্যালটমেন্টের টাকা দিচ্ছে, আমরা ধরে নিচ্ছি তারা কলেরও টাকা দেবে, তো আমরা সেগুলোকে ক্যাপিটালে ট্রান্সফার করে দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা পুরো টাকা পাচ্ছি না, এখানেও কলসিন এরিয়ার হচ্ছে। কোন পার্টে কলসিন এরিয়ার হচ্ছে, এখানে এই যে মোহন বলে যে আছে, ঠিক আছে, সেই মোহন 500 খানা শেয়ারের জন্য আমাদেরকে টাকা দেয়নি, ঠিক আছে। তাহলে মোহনের এখানে শেয়ার যেটা আছে সেটা আমরা বাদ দেব, মোহনের শেয়ারটাকে সরাতে হবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কি হবে, এখানে ব্যাংকে কত টাকা আসবে, এখানেও কিন্তু ক্যালকুলেশন আছে একটা। এই যে 19,600 এর মধ্যে থাকা সোহানের 600 টাকা আমরা আগেই পেয়ে গেছি, যেটা অ্যালটমেন্টের সাথে পেয়েছিলাম, সেটা তাহলে এখানে আর ব্যাংকে এখন এই সময় রিসিভ করবো না, কারণ সেটা আগে রিসিভ করেছি। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, 600 বাদ দিতে হবে। আর কি বাদ দিতে হবে, আমরা লাস্টে মোহনের থেকে যেই যতটা শেয়ারের টাকা পাইনি সেইটা, মানে হচ্ছে 500 শেয়ারের টাকা পাইনি সেইটা। তাহলে আমরা কি করছি, 500 টাকাও বাদ দিচ্ছি, তাহলে আমরা টোটাল রিসিভ কত করলাম, 19,600 মাইনাস 600 মাইনাস 500, 18,500 শেয়ারের উপর 4 টাকা করে হবে, ঠিক আছে। 74,000 টাকা রিসিভ করছি, কত হাজার টাকা রিসিভ করছি, 74,000 টাকা রিসিভ, ঠিক আছে। এবার আমরা যেটা আগের বারের কলে পেয়েছিলাম, যেটা আমরা সেই সময় ক্যাপিটাল ট্রান্সফার করতে পারিনি, সেইটা কিন্তু এইবারে ক্যাপিটাল ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, আমরা কলস ইন অ্যাডভান্সকে সেই সময় ক্রেডিট করেছিলাম, এখানে ডেবিট করব, কলস ইন অ্যাডভান্স, ঠিক আছে। কত, 600 শেয়ার 4 টাকা করে, 2400 টাকা, বোঝা গেল। আচ্ছা, এরপর কি করব, এরপর আমরা আমাদের যে শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্টটা যেটা ছিল সেটাকে আমরা কাটিয়ে দেবো, 2400 74,000, কলসিন হলো, অ্যাডভান্স হলো, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট কত, 500 ইন্টু 2 টাকা করে, আমরা এই টাকাটাও পাইনি,
এটা আমরা ডেবিট করে দেবো, দিয়ে টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। আমাদের পুরো হিসাব মিলে গেল 78,400। আমরা টোটাল টাকাটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে আমরা কি করলাম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করলাম 74,000 টাকা, কলস ইন অ্যাডভান্স ছিল সেটাকে আমরা কি করলাম, এইটাকে বলবো আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। আমরা কলস ইন অ্যাডভান্সটাকে অ্যাডজাস্ট করলাম। এইবারে যতটুকুনি কল ছিল আমাদের সেই কলসের টাকাটাকে আমরা বাতিল করলাম, ঠিক আছে। আর টোটাল শেয়ার ক্যাপিটালটাকেও আমরা বাতিল করলাম। আগের বারে সেটা ডেবিট করেছিলাম, এবার সেটাকে ক্রেডিট করে আমরা সরিয়ে দিলাম, হয়ে গেছে। এরপর আমাদের কি বেঁচে আছে, এরপর আমাদের বেঁচে আছে যে শেয়ারটাকে, যে শেয়ারের পার্টটা আছে সেটাকে আমরা নতুন করে আবার ফরফিট করব। আশা করছি যতটুকুনি হয়ে গেছে, ঠিক আছে। এইটাকে তোমরা কপি করে মানে ভিডিওটা পজ করে টুকে নাও, কারণ এরপরে আমার একটা অন্য অঙ্ক আছে, তার জন্য আমাকে এই জায়গাটাকেই পরিষ্কার করে আমাকে এখানে আবার করাতে হবে। ভিডিওটাকে একটুখানি পজ করে এই জায়গাটা টুকে নিতে পারো। আচ্ছা, আশা করছি হয়ে গেছে। আমি এই জিনিস টোটাল টপিকটাকে আমি সরালাম। এরপর আমরা ফরফিচার আর রিইস্যুর জার্নাল এন্ট্রিগুলো করব। আচ্ছা, এবার আমরা ফরফিট করব কত শেয়ার, আমরা কিন্তু মাত্র 500 শেয়ারই ফরফিট করব। তাহলে যে মোহনের যে শেয়ার ক্যাপিটাল আছে সেটাকে আমরা আবার ক্যাপিটাল থেকে সরিয়ে দেবো। তাহলে ক্যাপিটাল যখন সরিয়ে দেওয়া হবে, ক্যাপিটালটাকে যখন আমরা সরিয়ে দিচ্ছি তখন আমরা ক্যাপিটালকে কি করি, নর্মালি ডেবিট ক্রেডিট করি। আমরা এবার ক্যাপিটালটাকে ডেবিট করব সরানোর জন্য। তাহলে এখানে শেয়ার শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কত শেয়ার, 500 শেয়ার, কত টাকা করে, 10 টাকা, কারণ পুরোটাই কল হয়ে গেছে, এরপর আর কোনো কল বাকি নেই, ঠিক আছে। পুরো পেড আপ ভ্যালুটাকে আমরা পুরো কলড আপ ভ্যালুটাকে আমরা নেব, ঠিক আছে। কলস ইন এরিয়ার যেগুলো ছিল সেগুলোকে আমরা সরিয়ে দেবো, ঠিক আছে। টু কলস ইন এরিয়ার, একটাই কলস ইন এরিয়ার ছিল, 500 শেয়ার 4 টাকা করে, আমরা 2000 টাকা সরিয়ে দিলাম। আর যে বাকি ব্যালেন্সটা পড়ে থাকছে, সেটা আর কোনো কিছুর ব্যালেন্স না, সেটা হচ্ছে আমাদের ওই বাড়তি লাভটা, ঠিক আছে। তাহলে সেটা আমরা ফরফিচার অ্যাকাউন্টে ট্রান্সফার করব। টু শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট কত হবে, 500 না, এটাকে ক্যালকুলেট করবো, এটাকে আমরা ব্যালেন্স করে বসাবো, ক্যালকুলেট করলে ভুল আসতে পারে। আমাদের 5,000 টাকার মধ্যে আমরা 2,000 টাকা পেয়ে গেছি, তাহলে এটা করবো 5,000 মাইনাস 2,000, ঠিক আছে। আমরা তাহলে 3,000 টাকা যেটা আছে এটা আমাদের বাড়তি লাভ, এটা আমাদের কাছে পড়ে রয়েছে। এবার অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে টোটাল ফরফিচার হয়ে যাওয়া শেয়ারের মধ্যে, ঠিক আছে, 700 শেয়ার আমরা রিইস্যু করেছি, ঠিক আছে। মানে এইখানে 500 শেয়ার ফরফিট হয়েছিল, এখানে 400 শেয়ার ফরফিট হয়েছিল, তো টোটালটাকে আমরা রিইস্যু করেছি। তাহলে 700 শেয়ার রিইস্যু করেছি, জার্নাল এন্ট্রি কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্টে শেয়ারের টাকা এসছে, ঠিক আছে। কত শেয়ারের টাকা এসছে, 700 শেয়ারের টাকা এসছে, ঠিক আছে। কত করে এসছে দেখো, 8 টাকা করে এসছে, 8 টাকা করে এসছে। তার মানে 700 ইন্টু 8, 5,600, এই টাকাটা আমরা রিসিভ করেছি। কিন্তু ওকে তো যে মানে গোপালকে যে শেয়ারটা দেওয়া হচ্ছে, এই শেয়ারটা কাকে দেওয়া হচ্ছে,
গোপালকে। তাহলে গোপালকে যে শেয়ারটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে 8 টাকা প্রাইসে, তার থেকে বিনিময়ে দেওয়া হচ্ছে, 8 টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে, কিন্তু শেয়ারটার অ্যাকচুয়াল ভ্যালু তো 10 টাকা ছিল। তাহলে আমরা শেয়ার ক্যাপিটালটা কত দিয়ে বাড়াচ্ছি, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটা কত দিয়ে বাড়াচ্ছি, সেটা তো আমরা 700 ইন্টু 10, 7,000 টাকা দিয়েই বাড়াচ্ছি। ঠিক আছে, কিন্তু তাহলে এদের মাঝখানে যে ব্যালেন্সটা আছে, তাহলে এই যে ক্ষতিটা হয়ে গেল, ঠিক আছে, এই যে আমাদের ঘাটা হয়ে গেল কিছুটা, তাহলে এইটাকে আমরা কোথা দিয়ে অ্যাডজাস্ট করব? ঠিক আছে, এই ক্ষতিটা আমরা কোথা দিয়ে অ্যাডজাস্ট করব? এটাকে আমরা অ্যাডজাস্ট করব হচ্ছে শেয়ার ফরফিচার, মানে ওই যে বাড়তি কিছু টাকা পেয়েছিলাম সবার থেকে, সবার শেয়ার বাদ দিয়ে, মানে বাতিল করে দেওয়ার পর সেই টাকাটা। তাহলে এখানে ব্যালেন্স যেটা আছে, মানে 7,000 মাইনাস 5,600, 7,000 মাইনাস 5,600, এই 1,400 টাকা আমরা অ্যাডজাস্ট করব শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট থেকে। তাহলে আমাদের রিইস্যু করা হয়ে গেছে। তাহলে বাকি যেটা শেয়ার ফরফিচারে আমাদের টাকা পড়ে রইলো, সেই টাকাটাকে আমরা কি করব, সেই টাকাটা সরিয়ে দেবো। এবার এখানে আমি তোমাকে একটা ছোট্ট ওয়ার্কিং দেখাই। ঠিক আছে, আমাদের প্রথমবারে শেয়ার ফরফিচার হয়েছিল কত? আমাদের প্রথমবারে শেয়ার ফরফিচার হয়েছিল, মুছে দিলাম, আচ্ছা, আর কত বাদ গেল সেটা লিখি। 1,400 আমাদের শেয়ারের টাকা আমরা এখানে ক্যান্সেল করেছি। ঠিক আছে, এই টাকাটাকে আমরা ইউজ করেছি খরচা হিসেবে। ঠিক আছে, ক্যালকুলেট করে দেখি। শেয়ার ফরফিচার, আচ্ছা, আমি দুটো ফরফিচারের জার্নাল এন্ট্রি লিখে নিয়ে এসেছি। ঠিক আছে, যে দুটো তোমাদের ছিল। প্রথমে কি, প্রথমে হচ্ছে প্রথম যখন ফরফিচারটা হলো, সেইখানে আমাদের টোটাল শেয়ার ক্যাপিটাল আমরা উইথড্র করে নিলাম 2,400 টাকা। আমাদের সিকিউরিটি টাকা উইথড্র করেছিলাম 800 টাকা। ঠিক আছে, আমাদের কলসিন এরিয়া তার মধ্যে ছিল 2,000 টাকা। তো আমাদের ফরফিচার যেটা অ্যামাউন্ট আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 1,200 টাকা। আর লাস্ট যেটা ফরফিচার করলাম সেটা আমাদের টোটাল পেড আপ হয়ে গেছিল, টোটাল কল হয়ে গেছিল। তো টোটাল কল অ্যামাউন্ট মানে 10 টাকা, সেটা আমরা চার্জ করলাম, সেটাকে আমরা উইথড্র করে নিলাম ক্যাপিটালটাকে। কলসিন এরিয়া ছিল 2,000 টাকা, 500 শেয়ার 4 টাকা করে কলসিন এরিয়া ছিল, সরিয়ে দিলাম। তোমাদের তো খাতায় করা আছে, তোমরা সেখান থেকে ম্যাচ করতে পারবে। আর ফরফিচার অ্যাকাউন্ট ছিল 3,000 টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি যে প্রথমে 1,200 টাকা ছিল আমার কাছে, তারপরে অ্যাড হলো 3,000, আর এখন বেরিয়ে যাচ্ছে হচ্ছে 1,400। তাহলে আমার টোটাল হচ্ছে 1,200 প্লাস 3,000 মাইনাস 1,400, 2,800 টাকা এটা আমার পড়ে থাকছে, এটা আমার পড়ে থাকছে ফরফিচার অ্যাকাউন্টে। তাহলে আমি এইটাকে এবার কোথায় ক্যাপিটাল হিসাবে ট্রান্সফার করে দেবো, পুরো খাতা ক্লোজ করে দেবো। তাহলে আমাদের জার্নাল এন্ট্রি হবে শেয়ার ফরফিচার। এতক্ষণ যেটাকে ইনকাম হিসেবে ট্রিট করছিলাম, এবার সেটাকে সরিয়ে দিতে হবে ব্যালেন্স শিট থেকে। তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্টটাকে আমরা কি করবো, ডেবিট করব। আর নতুন একটা ফান্ড তৈরি করবো, সেটা হচ্ছে কি ক্যাপিটাল ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, সেইখানে আমরা, এটা আমি ওয়ার্কিং নোট 1 লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, ক্যালকুলেশনটা নিচে করা আছে। এই যে 2,800 টাকা যেটা আছে, ঠিক আছে, এই 2,800 টাকাটাকে আমরা কি করব, ট্রান্সফার করে দেবো কোথায়, ক্যাপিটাল রিজার্ভ। হয়ে গেল, এটা ছিল তোমাদের পুরো অঙ্কটা। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে মানে তোমাদের বলতে পারো যে শেয়ার ক্যাপিটালের এরকম টাইপের অঙ্কই মানে ফুল ফ্লেজেড অঙ্ক পরীক্ষায় আসতে পারে। মানে সেখানে কলসিন এরিয়া দিয়ে দেবে, কলসিন অ্যাডভান্স দিয়ে দেবে, সেখানে ফরফিচারও দিয়ে দেবে। ঠিক আছে, সেখানে রিইস্যু করতে হবে আবার, আর অ্যাট লাস্ট সেটাকে ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করতে হবে। তাহলে এটা একটা ভালো অঙ্ক ছিল তোমাদের জন্য, তোমরা এটাকে বাড়িতে একবার অবশ্যই রিডু করবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের যে থিওরির পার্টটা আছে। ঠিক আছে, থিওরির পার্টটা আমি বলেছিলাম যে প্রতিটা ক্লাসের সাথে সাথে একটু একটু করে থিওরির পার্টটা করিয়ে দেবো। তো আজকে তোমাদেরকে কিছুটা থিওরির পার্ট কভার করিয়ে দেবো। ঠিক আছে, যাতে তোমাদের সমস্যা না হয়।
আচ্ছা, এতটা অবধি আমাদের হয়ে গেছিল। ঠিক আছে, আজকে হচ্ছে ক্যারেক্টারাইজ অ্যান্ড ফিচার্স অফ দ্য কোম্পানি। ঠিক আছে, কোম্পানির ইনকর্পোরেশন। ঠিক আছে, কি বলছে? বলছে এ কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন। কোম্পানিকে একজন আর্টিফিশিয়াল পার্সন। ঠিক আছে, তারা ইনকর্পোরেট হয়, ইনকর্পোরেট থ্রু দ্য প্রসেস অফ ল। মানে কোম্পানির কোনো বায়োলজিক্যাল বার্থ হতে পারে না, কোম্পানি অলওয়েজ একজন আর্টিফিশিয়াল পার্সন হবে। আর কোম্পানির যেটা ইনকর্পোরেশনের প্রসেস হবে, মানে তৈরি করার প্রসেস হবে, সেটা হচ্ছে যে যেমন ভাবে ল বলে দিয়েছে, মানে কোম্পানি ল বা প্রিভিয়াস কোনো কোম্পানি ল বা এখনকার যে কোম্পানি অ্যাক্ট 2013 যেরকম ভাবে বলে দিয়েছে সেই অনুযায়ী হবে। ঠিক আছে, আন্ডার কোম্পানি 13 বলা আছে। আচ্ছা, সেপারেট লিগাল এন্টিটি। বলছে কোম্পানি সবসময় সেপারেট কাদের থেকে? তার শেয়ার হোল্ডারদের থেকে, তার মেম্বারদের থেকে, তার ডাইরেক্টরদের থেকে কোম্পানি আলাদা। ঠিক আছে, কোম্পানি ইজ আর্টিফিশিয়াল পার্সন হ্যাভিং এ লিগাল এন্টিটি সেপারেট ফ্রম দ্য শেয়ার হোল্ডার। মানে কোম্পানি আর কোম্পানির শেয়ার হোল্ডার এক নয়, কোম্পানির কিন্তু একটা আলাদা লিগাল এন্টিটি আছে। আর এই পরিচয়টা কোম্পানিকে আমাদের ল দেয়, আমাদের ইন্ডিয়ান ল কোম্পানি অ্যাক্ট অনুযায়ী সেটা এই পরিচয়টা তাকে প্রোভাইড করে। আচ্ছা, আর্টিফিশিয়াল পার্সন কি বলছে? ঠিক আছে, ইন দা আই অফ ল, ল এর চোখে, ঠিক আছে, ইট ইজ আ পার্সন। সে মানে কোনো কোম্পানি একজন পার্সন। ইটস ক্যান ওন প্রপার্টি, কোম্পানি প্রপার্টি ওন করতে পারে। এন্টার্ড ইনটু কন্ট্রাক্ট, যে কোনো কন্ট্রাক্টের অংশ নিতে পারে। বিজনেস করতে পারে। সিউ অর বি সিউড, মানে কোম্পানি কোনো ব্যক্তি বা অন্য কোনো কোম্পানির এগেনস্টে কেস করতেও পারে, এবং অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো কোম্পানির উপর কেস করতে পারে। মানে ধরো একটা হচ্ছে এ কোম্পানি, ঠিক আছে, এই কোম্পানিটা হচ্ছে এ কোম্পানি, এটা হচ্ছে বি কোম্পানি। এ এ কোম্পানি বি কোম্পানির উপর কেস করতে পারে, আবার ঠিক সেইভাবে বি কোম্পানিও কিন্তু এ কোম্পানির উপর কেস করতে পারে। সেটা কোম্পানি ভিত্তিক, কোম্পানির উপর কেস করা মানেই কিন্তু তার শেয়ার হোল্ডারদের উপর কেস করা নয়। আচ্ছা, কোম্পানির রেগুলেটেড বাই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। প্রতিটা কোম্পানির, এটা আরো বড় হলে পড়বে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কি। ঠিক আছে, কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে লেখা থাকে কোম্পানির বিষয়ে সমস্ত কিছু। ঠিক আছে, কোম্পানির নাম কোথায়, কোম্পানি কাদেরকে নিয়ে কাজ করছে, শেয়ার হোল্ডাররা কারা, ডাইরেক্টর কারা কোম্পানির। ঠিক আছে, তারপরে কোম্পানির কতটা শেয়ার ক্যাপিটাল আছে, ঠিক আছে, কোম্পানি কোথায় সিচুয়েটেড, ঠিক আছে, এই সমস্ত বিস্তারিত কোম্পানির মেমোরেন্ডামে লেখা থাকে। কোম্পানির কাজ করার অবজেক্ট কি, কি কাজ করতে চাইছে কোম্পানি, সেই সমস্ত কিছু লেখা থাকে। আচ্ছা, পারপেচুয়াল এক্সিস্টেন্স। বলছে এই কোম্পানি হ্যাজ এ পারপেচুয়াল এক্সিস্টেন্স। ঠিক আছে, কন্টিনিউয়াস এক্সিস্টেন্স। পারপেচুয়াল এক্সিস্টেন্স মানে যদি কোনো কারণে কোম্পানি নিজে থেকে বন্ধ না হয়ে যায়, ততদিন কোম্পানি চলতেই থাকবে। কজন শেয়ার হোল্ডার এলো, কজন শেয়ার হোল্ডার গেল, ঠিক আছে, বা কোম্পানির কোনো ডাইরেক্টর তার ডাইরেক্টরশিপ থেকে সরে গেল কিনা, এইসবের সাথে কোম্পানির এগিয়ে চলার পথে কোনো বাধা বা এগুলো তার কোনো রিজন হতে পারে না। ঠিক আছে, কোম্পানি নিজের মতন এগিয়ে যাবে, কোনো কিছু এফেক্ট করে না। ডেথ, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার শেয়ার হোল্ডারদের যা কিছু, যদি কোনো ক্ষতি হয়ে যায়, কেউ মারা যায়, কেউ ছেড়ে চলে যায়, তো তাতে এফেক্টেড হবে না। ঠিক আছে, লিমিটেড লাইবিলিটি। লাইবিলিটি অফ ইট ইস মেম্বার ইজ লিমিটেড টু দ্য ভ্যালু অফ শেয়ার সাবস্ক্রাইব বাই দেম। তাহলে শেয়ার হোল্ডাররা যারা হবে কোম্পানির, তাদের লাইবিলিটি হবে লিমিটেড। মানে মিস্টার এ একটা শেয়ার কিনলো কোন কোম্পানি? টাটা লিমিটেডের। ঠিক আছে, সেই শেয়ারটার প্রাইস ছিল হচ্ছে 10 টাকা। মিস্টার এ ধরে নিলাম 5 টাকা অলরেডি পে করেছে, তাহলে মিস্টার এ কিন্তু আর বাকি 5 টাকা দেওয়ার জন্যই লায়াবেল থাকবে। আজকে যদি কোম্পানি লস করে ফেললো বা কোনো ক্ষতি হয়ে গেল কোম্পানির, সেক্ষেত্রে কিন্তু মিস্টার এ থেকে টাটা লিমিটেড 10 টাকার অতিরিক্ত টাকা চাইতে পারবে না। আচ্ছা, ট্রান্সফারেবিলিটি অফ শেয়ার। কোম্পানির যে শেয়ার আছে সেটা খুব ইজিলি ট্রান্সফার করা যাবে। ঠিক আছে, শেয়ার অফ দ্য কোম্পানি আর ফ্রিলি ট্রান্সফারেবল ইফ দ্য কোম্পানি ইজ লিস্টেড অন দ্য স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ মার্কেট আছে, সেখানে যদি লিস্টেড হয় বাই সেবি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে খুব সহজেই তাদের শেয়ার ট্রান্সফার করা যাবে। ঠিক আছে, ট্রান্সফার of share unlisted company and private company are restricted in provided in article of association। মানে যদি সেবি আন্ডারে লিস্টেড না হয়, যদি কোনো কোম্পানি, যারা যদি লিস্টেড,
তারা তো নিজের শেয়ার ট্রান্সফার করতে পারবে খুব সহজে। যারা সেবির আন্ডারে লিস্টেড নয় সেই সমস্ত কোম্পানি কখন শেয়ার ট্রান্সফার করতে পারবে, যদি তাদের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সেটাকে পারমিট করে। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মানে হচ্ছে কোম্পানির রুল বুক টাইপের, কোম্পানি কি কি কাজ করবে এবং সেই কাজের প্রসেস গুলো কি কি হবে, ঠিক আছে, সেই সমস্ত কিছু আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন লেখা থাকে। ম্যানেজমেন্ট অ্যান্ড ওনারশিপ আর সেপারেট। কি বলছে? বলছে এ কোম্পানি ইজ নট ম্যানেজড বাই মেম্বার বাট দে আর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ কল ডাইরেক্টর। কোম্পানি কিন্তু শেয়ার হোল্ডারদের দ্বারা চালিত হয় না, কোম্পানি চালিত হয় শেয়ার হোল্ডারদের দ্বারা নিযুক্ত করা বাছাই করা কিছু মানুষদের দিয়ে, যাদেরকে কোম্পানির ডাইরেক্টর বলা হয়। আচ্ছা, কমন সিল। কমন সিল হচ্ছে এ কোম্পানি মে অর মে নট হ্যাভ এ কমন সিল। কোম্পানি থাকতেও পারে অথবা নাও থাকতে পারে কমন সিল, মানে হচ্ছে কোম্পানির স্ট্যাম্প, ঠিক আছে। ইফ ইট হ্যাভ এ কমন সিল ইট ইজ অ্যাফেক্টস টু অল ইম্পর্টেন্ট ডকুমেন্ট। যদি কোম্পানির নিজের কাছে কমন সিল থাকে, ঠিক আছে, তাহলে সেই কমন সিল কোম্পানি কি করতে পারবে? কমন সিল কোম্পানিকে কি করতে হবে? প্রতিটা যা ডকুমেন্টস আছে কোম্পানির, যখনই কিছু ইস্যু করা হবে বা কিছু করা হবে, কোনো ডকুমেন্টস এর কাজ হবে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানিকে সেই কমন সিল ইউজ করতে হবে। ধরো এটা হচ্ছে টাটা লিমিটেডের কমন সিল, ঠিক আছে, এরকম টাইপের হয় স্ট্যাম্পের মতন। তো সেইটাকে কোম্পানিকে প্রতিটা ক্ষেত্রে ইউজ করতে পারে, কারণ কোম্পানি একজন আর্টিফিশিয়াল পার্সন, সে তো আর সিগনেচার করতে পারবে না। তো সেক্ষেত্রে কোম্পানির কমন সিলটাকেই অ্যাজ এ কোম্পানির সিগনেচার হিসেবে ট্রিট করা হয়। তাহলে আজকে এইটুকুনি থিওরির পার্ট রইলো, ঠিক আছে। পরের দিন আমরা আর একটা ভালো কিছু অঙ্ক করব, তোমাদের প্রেফারেন্স শেয়ারের উপরও অঙ্ক করানোর আছে, ঠিক আছে। তো এই টোটাল পার্টটা এরকম একটু একটু করে অঙ্ক করতে থাকবে, আর তার সাথে সাথে থিওরিটা কিন্তু চলতে থাকবে। আর এই থিওরির প্র্যাকটিসটা কিন্তু করে নেবো, কারণ অলরেডি তোমাদের নোটসে সেটা দেওয়া আছে, ঠিক আছে। আর এই পুরো পার্টটা কভার হয়ে যাওয়ার পর আমরা একটা সুপার 30 এমসিকিউ নিয়ে আসবো এই চ্যাপ্টারের উপর, যেটা তোমাদের একদম বেসিক গুলো, ছোট ছোট পয়েন্ট গুলো সেটা কতটা ক্লিয়ার আছে সেটা বোঝা যাবে, ঠিক আছে। তাহলে অল দ্য বেস্ট, লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর বাকি চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।